আমরা রামেশ্বরের মন্দিরে গিয়েছিলাম ইভানকে নিয়ে সপরিবারে পুজো দেওয়ার জন্য। আমরা প্রথমে এই রাস্তা দিয়ে যাচ্ছি, এরপর আমরা সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে পার হয়ে তারপর রামেশ্বরের মন্দিরে পৌঁছব। দেখো বন্ধুরা, সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে আমরা পেরিয়ে চলেছি। আমি আর ইভানের পিসমশাই আমরা পিছনে বাইকে রয়েছি, আর বাকি সপরিবারে গাড়ির মধ্যে রয়েছে। ইভানের দাদু টোল কাটছে। এরপর আমরা এগিয়ে পৌঁছে গেলাম রামেশ্বরের মন্দিরের সামনে একটি মাঠে আমরা গাড়ি পার্কিং করলাম। গাড়ি পার্কিং করে আমরা মন্দিরের গেটের দিকে এগিয়ে চললাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা রামেশ্বরের মন্দিরে প্রবেশ করছি। সামনে হচ্ছে রামেশ্বরের মন্দির। রামেশ্বরের মন্দির হচ্ছে মহাদেবের মন্দির। আমরা সবাই পৌঁছে গেছি। ইভানও ঘুম থেকে ইতিমধ্যে উঠে পড়েছে, গাড়িতে ঘুমিয়েছিল। আমরা সবাই জুতো খুলে মন্দিরে ঢুকে পড়লাম। মন্দিরে আশেপাশে কোনো জলের জায়গা না দেখতে পাওয়ায় পা হাত ধোয়ার জন্য, ফল ফুল ধোয়ার জন্য আমরা পেছনে একটা পুকুরে গেলাম। সিঁড়ি দিয়ে নেমে গেলাম সবাই মিলে পুকুরে। আমাদের সাথে নেমে গেল ইভানের দাদু, ইভানের পিসাবাবু, পিসিমণি, ইভানের দিদা, আমি এবং ইভানের মা আর ইভানের মাসি। পিসিমণি যায়নি, ইভানের দিদি গেছে। এটা ইভানের দিদি। ইভানের মাসিও আছে। ইভানের পিসাবাবু ফল নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে ফলগুলো ধুয়ে নিল জল দিয়ে। ইভানের মাও জল দিয়ে ধুয়ে নেওয়ার পর মাসিও এগিয়ে গেল। এবার আবার ফিরে এলাম আমরা সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের দিকে। তারপর লাইনে দাঁড়ালাম মন্দিরে। যেহেতু প্রচুর গরম ছিল, ইভানের গরমে খুব অসুবিধে হচ্ছিল, তাই ওকে নিয়ে একটু বাইরে এদিক ওদিক ঘুরে বেড়ালাম। ইভান ঘন্টার দিকে তাকিয়েছিল। ইভানের মা ইভানকে নিয়ে গেল ঘন্টা বাজানোর জন্য। যেহেতু আমরা গরমের সময় গেছিলাম, তাই ইভানকে বারবার পাখা দিয়ে হাওয়া করতে হচ্ছিল বাইরে। ভেতরে ক্যামেরা নিষেধ থাকার জন্য ভেতরের কিছু ভিডিও নেওয়া হয়নি। এরপর আমরা পুজো শেষে প্রচণ্ড খিদে পাওয়ার জন্য গাড়ির কাছে এসে আমরা মুড়ি নিয়ে নিলাম। সবাই মিলে একসাথে ফাঁকা মাঠে মুড়ি খাওয়ার মজাই আলাদা। সবাই মিলে একসাথে আমরা মুড়ি খেলাম। খোলা মাঠে সবাই মিলে একসাথে মুড়ি খাওয়ার আলাদাই আনন্দ রয়েছে। হালকা টিফিন করে নিয়ে এখান থেকে আমরা নেক্সট ডেস্টিনেশন